নারায়ণপুর গ্রামে গঙ্গার তীরে একটি জীর্ণশীর্ণ কুটির ছিল। সেই কুটিরে এক মা তার সন্তানকে নিয়ে বাস করত। তার সন্তানের নাম ছিল নন্দু। নন্দুর বয়স ছিল 5 বছর। নন্দুর মা অনেক কষ্ট করে তার সংসার চালাতো, কিন্তু সে ছিল কৃষ্ণ ভক্ত। সে নন্দুকে গুরু শিক্ষা লাভ করানোর জন্য গুরুকুলে নিয়ে ভর্তি করে দেয়। নন্দুর গুরুকুলটি ছিল তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। নন্দুর মা প্রত্যেক দিন নন্দুকে নিয়ে গুরুকুলে দিয়ে আসতো, আবার গুরুপাঠ শেষে নন্দুকে নিয়ে বাড়িতে নিয়ে আসতো। এইভাবে নন্দুর মা প্রত্যেক দিন সকালে নন্দুকে গুরুগৃহে দিয়ে আসতো, আবার পাঠ গ্রহণ শেষ হলে বিকালবেলা তাকে আবার গুরুগৃহ থেকে নিয়ে আসতো। হঠাৎ একদিন নন্দুর মা খুব অসুস্থ হয়ে পড়ল। তার পক্ষে কোনো মতে সম্ভব ছিল না নন্দুকে তার গুরুগৃহে দিয়ে আসা। তাই তিনি নন্দুকে ডেকে বললেন, নন্দু, তুমি একা একাই গুরুগৃহে যাও। তখন নন্দু বলল, আমি একা একা কিভাবে যাব? মাঝখানে তো ঘোর জঙ্গল, ওইখানে গেলে তো আমার ভয় করবে। তখন নন্দুর মা বলল, যখন তোমার জঙ্গলের ভিতর ভয় করবে তখন চোখ বন্ধ করে মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে 3বার ডাক দেবে, দেখবে তোমার দাদা এসে তোমাকে রক্ষা করছে। তখন নন্দু বলল, আমার বড় এক দাদা আছে? কই, আমি তো জানতাম না আগে। তখন নন্দুর মা বলল, হ্যাঁ, তোমার এক দাদা আছে, সে ওখানে থাকে। তুমি জঙ্গল দিয়ে যখন গুরুগৃহে যাবে, তোমার যখন ভয় করবে তখন তুমি তোমার দাদাকে ডাক দেবে, দেখবে তোমার দাদা এসে তোমাকে দিয়ে যাবে। পরদিন নন্দু তার মায়ের কথা মতো একা একাই গুরুগৃহে যাওয়ার জন্য রওনা হলো। যখন সে ঘন জঙ্গলের ভিতর আসলো তখন সে অনেক ভয় পাচ্ছিল, কারণ চারিদিকে ছিল ভুটভুটে অন্ধকার, বড় বড় গাছ। তো তখন সে মনে মনে খুব আতঙ্কিত হলো এবং সে ভীত সন্ত্রস্ত হলো যে এই বুঝি তাকে বাঘ সিংহ এসে ধরে নিয়ে যায়। তখন নন্দু তার মায়ের কথা মতো চোখ বন্ধ করে মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে 3বার ডাক দিল। হঠাৎ তার সামনে অপরূপ সুন্দর চেহারার একজন পুরুষ এসে হাজির হলো। তিনি দেখতে যেমন অপরূপ সুন্দর, তার চেহারাটা তেমনই মায়াবী। তার হাতে ছিল বাঁশি, মাথায় ছিল ময়ূর পেখম, পরনে ছিল ধুতি। সে নন্দুকে ডেকে বলল, নন্দু, তোমার ভয় নেই, আমি এসে গেছি, আমি তোমার মধুসূদন দাদা, চোখ খোলো। তখন নন্দু চোখ খুলে মধুসূদন দাদাকে জড়িয়ে ধরল। তখন তার মধুসূদন দাদা তার হাত ধরে তাকে গুরুগৃহে দিয়ে আসলো এবং বলল, তোমার গুরু পাঠ শেষ হলে আমি আবার তোমাকে এসে নিয়ে যাব। ঠিক তাই, যখন তার গুরুপাঠ শেষ হলো তখন আবার তার মধুসূদন দাদা তাকে গুরুগৃহ থেকে নিয়ে আসলো, এসে বাড়িতে পৌঁছে দিল। এইভাবে তার মা যতদিন অসুস্থ ছিল সে ততদিন নন্দুকে গুরুগৃহে দিয়ে আসতো এবং নিয়ে আসতো। হঠাৎ একদিন গুরুগৃহে গুরু পূর্ণিমা উপলক্ষে একটা অনুষ্ঠান হবে। তখন গুরুদেব সবাইকে বলল, কে কি আনতে পারবে। প্রত্যেকের বাড়ি থেকে কিছু খাবার দাবার, পঞ্চব্যঞ্জন তৈরি করে আনতে হবে। যে যা আনতে পারবে সে আগে থেকে বলতে হবে। সবাই বিভিন্ন ধরনের জিনিস দিতে চাইলো, কেউ ভাত, কেউ মিষ্টি। তখন গুরুদেব নন্দুকে জিজ্ঞাসা করলো, নন্দু, তুমি কি দেবে? তখন নন্দু বলল, আমি বাড়িতে গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করে এসে কালকে জানাবো। তখন নন্দু বাড়িতে গিয়ে তার মায়ের কাছে জিজ্ঞাসা করলো, মা, গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান হবে, সবাই সব রকমের জিনিস দিবে, আমরা কি দিব? তখন নন্দুর মা বলল, তোমার মধুসূদন দাদাকে গিয়ে জিজ্ঞাসা করো, তিনি যা বলে আমরা সেটাই দেব। তখন নন্দুকে নিয়ে যখন মধুসূদন দাদা গুরুগৃহে যাচ্ছিল তখন মধুসূদন দাদার কাছে নন্দু বলল, দাদা, গুরুদেবের ওখানে অনুষ্ঠান হবে, সবাই সব রকমের জিনিস দিচ্ছে, গুরুদেব জিজ্ঞাসা করেছে আমরা কি দেব। তখন মধুসূদন দাদা নন্দুকে বলল, তুমি তোমার গুরুদেবকে গিয়ে বলবে তার অনুষ্ঠানে যত দধি লাগে সব তুমি দেবে। মধুসূদন দাদার কথা অনুযায়ী নন্দু তার গুরুদেবকে গিয়ে বলল যে তার অনুষ্ঠানে যত দধি লাগে সব নন্দু দেবে। গুরুদেব কিছুটা হতভম্ব হলো। সে ভাবল
দধি তো অনেক দামি জিনিস, আর নন্দু তো অনেক গরিব, সে কিভাবে এত লোকের দধির ব্যবস্থা করবে? তারপরে সে পুনরায় আবার নন্দুকে জিজ্ঞাসা করলো, নন্দু, তুমি ঠিক বলছো তো? নন্দু বলল, হ্যাঁ, আমি ঠিক বলেছি। আপনার অনুষ্ঠানে যত দধি লাগে সব আমি দেব। তখন গুরুদেব নিশ্চিন্ত হলো। এরপর অনুষ্ঠানের দিন এসে হাজির হলো। অনুষ্ঠানের দিন সবাই সব ধরনের খাবার নিয়ে হাজির হয়েছে গুরুদেবের বাড়িতে। নন্দু এখনো এসে পৌঁছায়নি। নন্দু যখন তার গুরুগৃহে আসছিল, পথিমধ্যে তার মধুসূদন দাদা নন্দুর হাতে ছোট্ট একটি দধির পাতিল ধরিয়ে দিল এবং বলল, এটা নিয়ে তুমি তোমার গুরুদেবকে দেবে। দধির পাতিল পেয়ে নন্দু তো বেজায় খুশি। নন্দু দৌড়ে গিয়ে তার গুরুদেবকে দধির পাতিলটি দিল। দধির পাতিলটি দেখে তো গুরুদেব বেজায় রাগ। তখন সে নন্দুকে বলল, নন্দু, তুমি তো বলেছিলে তুমি আমার অনুষ্ঠানের সকল অতিথিদের দধির দায়িত্ব নেবে। এখন তুমি ছোট্ট একটি পাতিল নিয়ে এসেছো, এই পাতিলের দধি দিয়ে কি সমস্ত অনুষ্ঠানের লোকজন খেতে পারবে? তখন নন্দু বলল, হ্যাঁ পারবে। আমার মধুসূদন দাদা বলেছে যে এই পাতিলের দধি দিয়েই সমস্ত লোকের খাওয়া হয়ে যাবে। তখন রেগে মেগে গুরুদেব নন্দুকে অনেক বেশি কথা বলল। অনুষ্ঠানে অনেক লোকের সমাগম হয়েছে। সবাইকে পেট পুরে খাওয়ানোর পরে সবার পাতে নন্দুর দেওয়া দধিটি দেওয়া শুরু করলো। একে একে আগত সকল অতিথিদের দধি দেওয়া হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দধির পাত্রটি পরিপূর্ণই থেকে গেল। পাত্র থেকে একটুও দধি কমলো না। তখন গুরুদেব এসে নন্দুকে জিজ্ঞাসা করলো, নন্দু, তোমার এই দধির পাত্রটি কে দিয়েছে? তখন নন্দু বলল, আমাকে আমার মধুসূদন দাদা এই দধির পাত্রটি দিয়েছে। তখন গুরুদেব বলল, তুমি তোমার মধুসূদন দাদাকে আমাকে দেখাতে পারবে? তখন নন্দু বলল, হ্যাঁ, দেখাতে পারবো, চলেন আমার সাথে। তখন নন্দু গুরুদেবকে নিয়ে সেই জঙ্গলে গেল। জঙ্গলে গিয়ে চোখ বন্ধ করে মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে 3বার ডাক দিল। তখন মধুসূদন দাদা তার সামনে এসে হাজির হলো। কিন্তু নন্দু তার মধুসূদন দাদাকে দেখতে পাচ্ছে, কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছে না। তখন নন্দুকে বলল গুরুদেব যে, নন্দু, কোথায় তোমার মধুসূদন দাদা? নন্দু বলল, কেন, এই যে আমার মধুসূদন দাদা দাঁড়িয়ে আছে। নন্দু দেখতে পাচ্ছে, কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছে না। তখন গুরুদেব বুঝতে আর বাকি থাকলো না কে এই মধুসূদন দাদা। অনাদির আদি সচ্চিদানন্দ প্রভু তিলকের নাথ শ্রীকৃষ্ণই ওর মধুসূদন দাদা। তখন গুরুদেব নন্দুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো এবং বলতে লাগলো, নন্দু, তুই অনেক ভাগ্যবান, তুই সেই পরমেশ্বর ভগবানের দর্শন পেয়েছিস, কিন্তু আমি দর্শন করতে পারলাম না। সুতরাং শুধুমাত্র ভক্ত হলে ভগবানের দর্শন পাওয়া যায় না। ভগবানের দর্শন পেতে হলে তার ভিতর থেকে অহংকার ত্যাগ করতে হবে, শিশুর মতো মন হতে হবে। একটা শিশু যেমন কাম, ক্রোধ, লোভ এবং হিংসামুক্ত হয়, তেমনি একজন ভক্ত যখন কাম, ক্রোধ, লোভ, হিংসামুক্ত হতে পারবে, তখন সে যদি তার দু চোখের জল ফেলে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে সে অনাদির আদি গোবিন্দকে ডাক দেয়, তখন গোবিন্দ আর বৈকুণ্ঠে বসে থাকতে পারেন না, ঠিকই তার ভক্তের কাছে এসে ভক্তকে দেখা দেয়। হরে কৃষ্ণ।